ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের 95, 96 এবং 97 পাতার পড়া নিয়ে। দেখো অ্যাক্টিভিটি 8-এ আছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হাউ ইউ ইউজ ওয়াটার ইন ইউর ডেইলি লাইফ। তুমি সারাদিন কিভাবে কি কাজে জল ব্যবহার করো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, 1 সেন্টেন্স ইজ ডান ফর ইউ। তাহলে এই হেল্প বক্স থেকে আমাদেরকে ওয়ার্ড ব্যবহার করে আমরা কি কাজে কিভাবে সারাদিন জল ব্যবহার করি সেটা এখানে আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। আমি দেখো এই হেল্প ওয়ার্ডগুলো নিয়ে সুন্দর করে লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো এখানে লেখা আছে ক্লিনিং ফেস, মুখ পরিষ্কার করি বা মুখ ধোই, ব্রাশিং টিথ, দাঁত মাজি, ড্রিঙ্কিং পান করি জল, বাথিং স্নান করি, কুকিং ফুড রান্নার কাজে লাগে বা খাবার তৈরির কাজে লাগে রান্নাতে, আর ওয়াটারিং প্লান্টস গাছে জল দেওয়ার কাজে লাগে, ওয়াশিং ক্লোথস জামা কাপড় কাচার কাজে লাগে বা ধোয়ার কাজে লাগে, স্টোরিং অর্থাৎ সঞ্চয় করার কাজে লাগে। কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করেছি দেখো, এখানে একটা করে দেওয়া আছে আই ইউজ ওয়াটার টু ক্লিন মাই ফেস। আমি ব্যবহার করি জল টু ক্লিন মাই ফেস, আমার মুখ ধোয়ার জন্য বা মুখ পরিষ্কার করার জন্য। কেমন? এরপর দেখো আমি লিখে রেখেছি আই ইউজ ওয়াটার ফর ব্রাশিং মাই টিথ। আমি জল ব্যবহার করি আমার দাঁত মাজার জন্য। কেমন? তারপর দেখো লিখেছি ওয়াটার ইজ অলসো ইউজড ফর ড্রিঙ্কিং অ্যান্ড বাথিং, অর্থাৎ জল ব্যবহার করি, অর্থাৎ এছাড়াও জল ব্যবহার করি আমরা পান করার জন্য এবং স্নান করার জন্য। কেমন? তারপর দেখো উই ইউজ ওয়াটার ফর কুকিং ফুড, আমরা জল ব্যবহার করি খাবার তৈরির জন্য বা খাবার তৈরির সময় রান্নার কাজে। কেমন? তারপর দেখো ওয়াটার ইজ অলসো ইউজ ফর প্লান্টস এভরিডে, তাহলে জল এছাড়াও জল ব্যবহার করি আমরা গাছে জল দেওয়ার জন্য প্রতিদিন, এভরিডে। কেমন? এরপর দেখো আই ইউজ ওয়াটার ফর ওয়াশিং মাই ক্লথস, অর্থাৎ আমরা জামা কাপড় ধোয়ার জন্য জল ব্যবহার করি। এরপর দেখো লিখেছি ওয়াটার শুড বি স্টোরড ফর ফিউচার ইউজ, আমরা জল সঞ্চয় করে রাখি ভবিষ্যতে ব্যবহার করার জন্য। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই হেল্প ওয়ার্ডগুলো নিয়ে এই অ্যাক্টিভিটি লিখে নেবে। দেখো এরপরে আছে সেলফ চেক, স্বপরীক্ষা, অর্থাৎ নিজে নিজে পরীক্ষা করা। লেটস রিড, খুব সুন্দর একটি প্যাসেজ দেওয়া আছে ইংরেজিতে, আমরা সুন্দর করে রিডিং পড়ে মানে জানার চেষ্টা করব। দেখো লেখা আছে এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। এ মানে একটি, গুড মানে ভালো, ফ্রেন্ড মানে বন্ধু, ইজ হয় এ একটি, বিউটিফুল সুন্দর, গিফট উপহার, অফ লাইফ জীবনের। তাহলে এ গুড ফ্রেন্ড ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ, একজন ভালো বন্ধু জীবনের একটি সুন্দর উপহার। কেমন? তারপর হি ইজ এ গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, তাই হি সে, ইজ হয় এ একটি, গ্রেট মহান, সোর্স উৎস, অফ হ্যাপিনেস খুশির। তাহলে গুছিয়ে বললে কি পাবো? সে হয় সুখের এক মহান উৎস। কেমন? ট্রু ফ্রেন্ডস লাভ ইচ আদার থটলেসলি, ট্রু ফ্রেন্ডস প্রকৃত বন্ধুরা, লাভ ইচ আদার থটলেসলি, তাহলে প্রকৃত বন্ধুরা ভালোবাসে একে অপরকে চিন্তাহীনভাবে। কেমন? তা ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ইজ হয় অ্যাবাউট শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, তাহলে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হয় অ্যাবাউট শেয়ারিং ভাগাভাগি এবং কেয়ারিং যত্ন নেওয়ার। কেমন? তাহলে বন্ধুত্ব হলো ভাগাভাগি এবং যত্ন নেওয়ার। এ গুড ফ্রেন্ড অলওয়েজ লাভস অ্যান্ড প্রোটেক্টস ইউ ইভেন ইফ হি ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইউ, তাহলে এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু, অলওয়েজ সবসময়, লাভস ভালোবাসে, অ্যান্ড এবং, প্রোটেক্টস ইউ এবং তোমাকে রক্ষা করে। তাহলে একজন ভালো বন্ধু সবসময় তোমাকে ভালোবাসে এবং রক্ষা করে। ইভেন ইফ হি ইজ ফার অ্যাওয়ে ফ্রম ইউ, ইভেন এমনকি যদি সে দূরেও থাকে তোমার থেকে। কেমন?
তাহলে এমনকি সে তোমার থেকে দূরে থাকলেও একজন ভালো বন্ধু তোমাকে সবসময় ভালোবাসে এবং রক্ষা করে। ফ্রেন্ডস ফিল আওয়ার স্যাড মোমেন্টস উইথ জয়। বন্ধুরা পূরণ করে আমাদের স্যাড মোমেন্টস, দুঃখের মুহূর্তগুলো উইথ জয়, খুশি দিয়ে বা আনন্দ দিয়ে। কেমন? তাহলে কি লিখতে পারি গুছিয়ে? না, বন্ধুরা আমাদের দুঃখের মুহূর্তগুলিকে আনন্দে ভরিয়ে দেয়। এরপর দেখো, দেয়ার ইজ নো স্কারসিটি অফ ফিলিং হ্যাপি হোয়েন উই আর উইথ ফ্রেন্ডস। দেয়ার ইজ নো স্কারসিটি, সেখানে কোনো অভাব থাকে না, অফ ফিলিং হ্যাপি, খুশির, হোয়েন উই আর উইথ ফ্রেন্ডস, যখন আমরা বন্ধুদের সঙ্গে থাকি। তাহলে গুছিয়ে বললে কি হবে? না, বন্ধুদের সাথে থাকলে আনন্দের কোনো অভাব থাকে না বা অভাব হয় না। দি অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস ক্রিয়েটস অ্যান এমটি স্পেস ইন আওয়ার লাইফস। তবে দি অ্যাবসেন্স, তাদের অনুপস্থিতি বা অনুপস্থিতি, অফ ফ্রেন্ডস, বন্ধুদের অনুপস্থিতি, ক্রিয়েটস, সৃষ্টি করে বা তৈরি করে, অ্যান এমটি, ফাঁকা, স্পেস অর্থাৎ শূন্যতা, ইন আওয়ার লাইফস, জীবনে আমাদের। গুছিয়ে বললে কি পাবো? না, বন্ধুদের অনুপস্থিতি আমাদের জীবনে এক শূন্যস্থান তৈরি করে। কেমন? ইনফ্যাক্ট, আসলে, উই ক্যান নট সারভাইভ, সারভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা, উইদাউট ফ্রেন্ডস। ইনফ্যাক্ট, আসলে, উই ক্যান নট, আমরা পারবো না, সারভাইভ, বাঁচতে, উইদাউট ফ্রেন্ডস, বন্ধুদের ছাড়া। লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, ওয়েস্ট মানে অপব্যয়, এ টেরিবিল, একটি ভয়ঙ্কর, ড্রিম, স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস। এই ড্রিমটাকে দুঃস্বপ্ন বললাম কেন? টেরিবিল ড্রিম একসঙ্গে হয় ভয়ঙ্কর দুঃস্বপ্ন, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস। তাহলে গুছিয়ে বললে কি পাবো? না, লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, এ টেরিবিল ড্রিম, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস। বন্ধুদের অনুপস্থিতিতে জীবন সম্পূর্ণ নষ্ট হয়, এক ভয়ঙ্কর স্বপ্নে পরিণত হয়। এই যে লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট, জীবন হয় সম্পূর্ণ নষ্ট, এ টেরিবিল ড্রিম, ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো, ইন অ্যাবসেন্স অফ ফ্রেন্ডস মানে বন্ধুদের অনুপস্থিতিতে। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটি সুন্দর করে রিডিং পড়বে এবং গুছিয়ে মানে জানার চেষ্টা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ লেখা আছে, কমপ্লিট দি ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে তোমাকে কমপ্লিট করতে হবে আগের যে আমরা প্যাসেজটা পড়ে এসেছি পাতায়, সেই প্যাসেজ থেকে। তাহলে দেখো, এ গুড ফ্রেন্ডস ইজ ফাঁকা বা ড্যাশ, তাহলে কি লিখবে? এ গুড ফ্রেন্ডস ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। এর আগের পাতায় আমরা পড়ে এসেছি, তাই সুন্দর করে লিখে ফেলতে পারলাম। তাহলে কি লিখবে? এ গুড ফ্রেন্ডস ইজ এ বিউটিফুল গিফট অফ লাইফ। একজন ভালো বন্ধুত্ব হয় জীবনের সেরা উপহার বা সুন্দর উপহার। তারপর দেখো, বিয়ের দাগে লিখেছি, ফ্রেন্ডস হেল্প আস টু ফিল আওয়ার স্যাড মোমেন্টস উইথ জয়। তাহলে বন্ধুরা সাহায্য করে আমাদের দুঃখের মুহূর্তগুলো আনন্দে ভরিয়ে দিতে। কেমন? এরপরে দেখো, সি এর দাগে লিখেছি, উইদাউট ফ্রেন্ডস লাইফ উইল বিকাম এ কমপ্লিট ওয়েস্ট অ্যান্ড এ টেরিবিল ড্রিম। তাহলে বন্ধুত্ববিহীন জীবন সম্পূর্ণ নষ্ট এবং ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়। তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 1টা করে নেবে, ঠিক আছে? এরপরে দেখো, অ্যাক্টিভিটি 2-এ আছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন বক্সেস। তাহলে যে সেন্টেন্সটি সত্যি বা ঠিক মনে হবে সেটাকে তোমাকে টি দিয়ে প্রকাশ করতে হবে, ট্রু অর্থাৎ সত্য, আর যেটা ভুল সেটাকে তোমাকে এফ দিয়ে প্রকাশ করতে হবে অর্থাৎ ফলস। তবে দেখো, ফ্রেন্ডস ক্যান নেভার সলভ আওয়ার প্রবলেম, বন্ধুরা কখনোই আমাদের সমস্যা সমাধান করে না, এটা ভুল, তাহলে হবে ফলস, এফ লিখবে। তারপর দেখো, বিয়ে, আওয়ার স্যাড মোমেন্টস আর মেড হ্যাপি বাই দ্য ফ্রেন্ডস, আমাদের দুঃখের মুহূর্তগুলো বন্ধুরা খুশিতে ভরিয়ে তোলে, তাহলে এটা হবে ট্রু, টি। তারপর সি এ দেখো, উই ডু নট ফাইন্ড এনি স্কারসিটি হোয়েন দেয়ার আর ফ্রেন্ডস, আমরা কখনোই অভাব
খুঁজে পায় না হোয়েন দেয়ার আর ফ্রেন্ডস, যখন আমাদের সঙ্গে আমাদের বন্ধুরা থাকে। ট্রু। তাহলে এইভাবে তোমরা অ্যাক্টিভিটি 2টা করে নেবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3তে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলাম ম্যাচ করতে হবে। গুড ফ্রেন্ড ভালো বন্ধুত্ব বা ভালো বন্ধু, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, লাইফ উইদাউট ফ্রেন্ড মানে বন্ধু ছাড়া জীবন, এদিকে টেরিবল ড্রিম এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, গিফট অফ লাইফ জীবনের উপহার, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং ভাগাভাগি এবং যত্ন নেওয়ার। তাহলে গুড ফ্রেন্ড কী হবে? গিফট অফ লাইফ, তাহলে এখান থেকে তোমার টেনে যোগ করে দেবে গিফট অফ লাইফ। ফ্রেন্ডশিপ হয় শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, বন্ধুত্ব হয় ভাগাভাগি এবং যত্ন নেওয়ার। লাইফ উইদাউট ফ্রেন্ড হবে এ টেরিবল ড্রিম, ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। কেমন? তাহলে তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 3টা করে নেবে। তাহলে চলো পরে পাতায় যা। দেখো এই পাতায় অ্যাক্টিভিটি 4-এ লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ ডুইং ওয়ার্ডস। দেখো এদিকে লেখা আছে ছাত্রছাত্রীরা ঠিক ডুইং ওয়ার্ডস ঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করবে। তাহলে দেখো এখানে ডুইং ওয়ার্ডস দেওয়া আছে দুটো, ঠিক আছে? সেই দুটোর সঠিক ফর্ম এখানে আমাকে ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো ইউ ড্যাশ এ ফ্লাওয়ার, আমরা আগেই পড়েছি ইউ এর সঙ্গে সি হবে, ইউ সি এ ফ্লাওয়ার। তারপরে হি এর সঙ্গে কি হবে? লাভ না লাভস, লাভস হবে। এর আগে আমরা পড়ে এসেছি হি সি থাকলে এস যোগ হবে ভার্বের সঙ্গে। তাই হি লাভস টু ইট আইসক্রিম, সে আইসক্রিম খেতে ভালোবাসে। তারপর দেখো আই ড্রিঙ্ক না ড্রিঙ্কস, আই ড্রিঙ্ক, এস হবে না। আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে, আমি প্রতিদিনই জল খাই বা জলপান করি। তারপর দেখো দি কাউ ড্যাশ দি লিভস, দি কাউ সে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে মানচেস, MUNCHES। তাহলে দি কাউ মানচেস দ্য লিভস, গরুটি পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সি ড্যাশ সরি টু মি, সি এর সঙ্গে শেষ হবে, SAYS। তাহলে সি সেজ সরি টু মি, সে আমাকে সরি বলল বা ক্ষমা চাইল। টিচার ড্যাশ অন মাই ব্যাক, সে বোঝাচ্ছে, তবে টিচার প্যাটস, PATS, টিচার প্যাটস অন মাই ব্যাক, শিক্ষক মহাশয় আমার পিঠে চাপড় দিল। এরপর দেখো সাথের দাগে উই ড্যাশ আওয়ার হ্যান্ডস, উই এর সঙ্গে সবসময় রেইজ হবে, রেইজেস হবে না, তাহলে RAISE, উই রেইজ আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাত তুললাম। বাবলু ড্যাশ ফ্রম দি বেড, বাবলু সে বোঝাচ্ছে, বাবলু জাম্পস, এস হবে, JUMPS। তাহলে বাবলু জাম্পস ফ্রম দি বেড, বাবলু বিছানা থেকে লাফ দিচ্ছে। তারপর 9 দাগে দি ডগ ড্যাশ ইজ টেল, দি ডগ ওয়াগস, WAGS, দি ডগ ওয়াগস হিজ টেল, কুকুরটি তার লেজ নাড়ছে। 10 দাগে দেখো হবে দে ড্যাশ দি চেয়ার, দে সঙ্গে হবে ক্যারি, CARRY, দে ক্যারি দি চেয়ার, তারা চেয়ারগুলি বয়ে নিয়ে যাচ্ছে বা বহন করছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই অ্যাক্টিভিটি 4-এর শূন্যস্থানটি করে নেবে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এর দাগে আছে রাইট T ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দি গিভেন সার্কেলস। তাহলে যে সেন্টেন্সটি ঠিক বা সত্য তার পাশে টি দিতে হবে অর্থাৎ ট্রু, আর যেটি ভুল তার পাশে এফ অর্থাৎ ফলস। তাহলে দেখো গার্ডেনার ওয়াটার্স হিজ গার্ডেন এভরিডে, মালি বাগানে জল দেয় প্রতিদিন, তাহলে ট্রু। ফিশারম্যান ক্যাচেস ফিশ ফ্রম পথ, অর্থাৎ ফিশারম্যান মানে জেলে বা মৎস্যজীবীরা মাছ ধরে পথ মানে রাস্তায়, ভুল, জলে মাছ ধরে, তাহলে এফ হবে। 3 নম্বর দেখো আছে মাদার স্টোরস ওয়াটার ইন এ বক্স, মা জল সঞ্চয় রাখে বা জমা রাখে বাক্সে, ভুল, কারণ জল রাখা যায় বোতলে বা কোনো বড় পাত্রে। এরপর দেখো 4-এ আছে ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, পান করার জল অবশ্যই হওয়া উচিত নিরাপদ এবং পরিষ্কার, ট্রু।
কেমন? তাহলে তোমরা এভাবে সুন্দর করে এই পড়াগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।